নমস্কার। 2024 লোকসভা ভোটের আগে থেকে বিরোধীরা যে INDIA নামক একটি জোট তৈরি করেছিল, এই জোট আসলেই বাস্তবে আছে কি নেই সেটাই এখনো বোঝা যাচ্ছে না। কারণ এই জোট তৈরি হওয়ার পরে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সময় বলেছেন এই জোট আমি তৈরি করলাম, আবার লোকসভা ভোটে যখন আসন বন্টন নিয়ে সমস্যা হলো তখন সেই জোট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে জানালেন যে পশ্চিমবঙ্গে কোনো ইন্ডি জোট নেই, এখানে তিনি একাই 42টি লোকসভা আসনে লড়াই করবেন। এরপরে 2024 লোকসভা ভোটের ফলাফল বের হওয়ার পরে যখন নতুন সংসদ ভবনে স্পিকার নির্বাচন নিয়ে জাতীয় কংগ্রেস তাদের মনোনীত প্রার্থীকে স্পিকার নির্বাচনের প্রার্থী হিসাবে ঠিক করে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রার্থীকে সমর্থন করা থেকেও বেরিয়ে আসেন। আসলে বাস্তবে কতটা ইন্ডি জোট আছে সেটাই সবথেকে বড় প্রশ্ন। তো যাই হোক, যখন খবরে আলোচনা হচ্ছে যে ইন্ডি জোট আছে, তখন এবার ইন্ডি জোটকে নিয়ে যে খবর সামনে আসছে সেই খবরটি এবার আপনাদেরকে বলি। কংগ্রেস এবং ইন্ডিয়া জোটকে নিশানা করে বিস্ফোরক টুইট করলেন বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্য। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো লালু প্রসাদ এবং তার পরিবার, কেজরিওয়াল অ্যান্ড কোং, কেসিআরের মেয়ে কবিতা রাও বা সোনিয়া ও রাহুল গান্ধী, যারা ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারিতে বর্তমানে জামিনে মুক্ত আছে, তারা আদালত থেকে কোনো রেহাই পাননি। অমিত মালব্য বলেন, পক্ষপাতদুষ্ট বলে এজেন্সিগুলোকে দোষারোপ করা সহজ, কিন্তু বিরোধী দলে বসে দুর্নীতির মামলা এবং পরবর্তী পদক্ষেপ থেকে কাউকে দায়মুক্তি দেয় না। অমিত মালব্য আরও বলেন, যদি বিরোধীরা ক্ষুব্ধ হয় যে দুর্নীতিগ্রস্তরা যদি তারা থেকে থাকে তাহলে তারা আদালতে গিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানাতে পারে। বিরোধী দলে থাকাকালীন এনডিএ আদালতের হস্তক্ষেপ চেয়েছিল এবং কয়লা 2G ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারিতে এফআইআর নথিভুক্ত করেছিল। এই হচ্ছে ইংরাজিতে অমিত মালব্যর করা টুইট, যার বাংলা ব্যাখ্যায় আপনাদেরকে দেখালাম। তাহলে কি এবার নতুন করে ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারিতে ইন্ডি জোটের সদস্যরা কি নতুন করে বিপাকে পড়তে চলেছে? প্রিয় দর্শক বন্ধু, এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।